চোখের সিয়াম হচ্ছে কুদৃষ্টি ও যত্রতত্র দৃষ্টিপাত থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং যৌনাঙ্গের হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। আর মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আয়াতদ্বর থেকে এ কথা সুস্পষ্ট যে চক্ষু মানুষের অন্তর পরিচালনা করে এবং এই চক্ষুই হচ্ছে আত্মার প্রবেশদ্বার। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, কোনায় নারীকে একবার দেখার পর দ্বিতীয়বার দেখবে না। কেননা প্রথমবার অনিচ্ছায় দৃষ্টি পড়ে গেছে বিধায় সমস্যা নেই, কিন্তু দ্বিতীয়বার দেখা জায়েজ হবে না। দৃষ্টির হিফাজত না করার 4টি ক্ষতি রয়েছে। 1. কোনায় কাজে মন বসে না, সব সময় এক প্রকার অস্বস্তি অনুভব হয়, অত্যন্ত বিচক্ষণ ও বুদ্ধিমান লায়ক অস্থিরতা ও কাজের মনোবল হারায়। 2. কাউকে দেখার পর তাকে না পাওয়ার বেদনা হৃদয়কে অনবরত দংশন করতে থাকে, এই হতাশা ও অতৃপ্তি তখন দুচোখের ঘুম কেড়ে নেয়। সালাত, সিয়াম কিংবা কুরআন তিলাওয়াত কোনায় কিছুতেই আত্মতৃপ্তি আসে না, জিকিরে আত্মপ্রশান্তি অনুভব হয় না। এক কথায় ইবাদাতের মাঝে যে ইমানি স্বাদ তা সম্পূর্ণ মাটি হয়ে যায়। 4. এর দ্বারা বড় বড় গুনাহের সূত্রপাত হয়, অশ্লীলতা ও ব্যভিচার সহ অন্যান্য সামাজিক অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। অনেক বুদ্ধিমান ব্যক্তিও নেশা ও মাদকের অন্ধকার জগতে হারিয়ে যায়, ধর্ষণ, হত্যা ও আত্মহত্যার পথ বেছে নেয়। সালাফদের কেউ একজন বলেন, আমি পবিত্র কুরআনের হাফিজ ছিলাম। একবার কোনায় এক নিষিদ্ধ বস্তুর প্রতি দৃষ্টিপাত করি, ফলে 40 বৎসরে উপনীত হওয়ার পর আমি কুরআন ভুলে যাই। দৃষ্টি নিয়ন্ত্রণ করার প্রাথমিক উপকারিতা হচ্ছে অন্তরে ইমানের প্রকৃত স্বাদ অনুভূত হতে থাকে। সালাফগণ বলেন, দৃষ্টি হচ্ছে একজন কমান্ডারের মতায়, যখন তাকে ছেড়ে দেওয়া হবে মুহূর্তে স্বীকার করে আনবে, কিন্তু যখন তাকে আটকে রাখা হবে সে আনুগত্য স্বীকার করতে বাধ্য হবে। দৃষ্টিকে উন্মুক্তভাবে ছেড়ে দিলে অন্তরের দূষণ অনিবার্য। সালাফগণ আরও বলেন, যদি তুমি দৃষ্টিকে নিয়ন্ত্রণ মুক্ত করায় তবে সে তোমাকে লাঞ্ছিত করবে, যখনই তাকে বন্ধনমুক্ত করবে সে তোমাকে ভোগান্তিতে ফেলবে, ইহকালে কিংবা পরকালে। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শনাবলী। দৃষ্টির হিফাজত করার কয়েকটি সুফল রয়েছে। 1. মহান আল্লাহর সন্তুষ্টি ও তার আনুগত্যের গুণ অর্জিত হয়, আর এটাই দুনিয়া ও আখিরাতে সফলতার একমাত্র পুঁজি। 2. অন্তর গুনাহমুক্ত থাকে, চিত্ত প্রফুল্ল থাকে এবং সর্বক্ষণ অন্তরে এক প্রকার তৃপ্তি ও আত্মপ্রশান্তি বিরাজ করে। 3. যাবতীয় ফিতনা ও জটিলতা থেকে মুক্ত থাকা যায়। 4. আল্লাহর পক্ষ হতে ইলম, মারিফাত ও তাকওয়া লাভের পাশাপাশি সৎকাজের তাওফিক নসিব হয়। 5. সত্যবাদী ও সৎকর্মশীল বান্দাদের জন্য আল্লাহর নৈকট্য ও অনুগ্রহ লাভের উপায় এটি, এর মাধ্যমে তাদের অন্তর্জগত আরও আলাইকিত হয়। মহান আল্লাহ বলেন, এবং তাদের সবরের প্রতিদানে তাদের দেবেন জান্নাত ও রেশমি পোশাক, তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে, তারা সেখানে রৌদ্র ও শৈত্য অনুভব করবে না। শান্তি বর্ষিত হাইক তার প্রতি যে সিয়াম অবস্থায় একমাত্র রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের দৃষ্টির হিফাজত করে।